শিল্পের জন্য জমি দিতে হলে ভূমিপুত্রদের জমি কেন? হেমন্ত এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিজেদের জমি দান করুন। ভূমিপুত্রদের জমি কেন কেড়ে নেওয়া হচ্ছে? প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পরেই হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন গৌরব গগৈ। সরকার তথা মুখ্যমন্ত্রীর আত্মরক্ষার লড়াইয়ে কংগ্রেসকে আক্রমণে লক্ষ্য করে নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা সরকারের ত্রুটি বিচ্যুতি এবং ব্যর্থতাকে জনসমক্ষে তুলে ধরছেন গৌরব। ফলে হিমন্ত এবং গৌরবের বাকযুদ্ধ এক অন্য মাত্রা ছুঁয়েছে। গৌরব বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন তাদের পুরো জমি তারা করবেন, কিন্তু বাস্তবে রাজ্যের ভূমিপুত্রদের জমি তুলে দেওয়া হচ্ছে আদানি আম্বানিদের হাতে। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যে তেওঁলোকে গোটেই মাটিটো দান দিব, কিন্তু তাৰ বিপৰীত আমি কি দেখা পাইছো যে বাহিৰৰ আদানি আম্বানি কোম্পানী বহাবলৈ এতিয়া তেওঁলোকে বড়ো, কাৰ্বি, ৰাভা, মিচিং মানুহৰ মাটি লৈ বাহিৰৰ উদ্যোগপতিলৈ বিক্ৰী কৰি আছে। আরও আক্রমণাত্মক ভঙ্গিতে গৌরব বলেন, শিল্পের জন্য যদি জমি দিতেই হয় তাহলে হিমন্ত এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিজেদের জমি দান করুন। ভূমিপুত্রদের জমি কেন কেড়ে নেওয়া হচ্ছে বলে প্রশ্ন তোলেন গৌরব। যদি উদ্যোগ বহাব লাগে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁলোকৰ বিজেপি মন্ত্ৰীখিনি নিজৰ মাটি দান দিয়ক। কিয় তেওঁলোকে বড়ো, ৰাভা, কাৰ্বি, মিচিং মানুহৰ, দেউৰী মানুহৰ মাটি লৈ আজি বাহিৰৰ উদ্যোগপতিসকলক বিক্ৰী কৰি আছে? অসমের ভূমিপুত্ররা থাকবে কোথায়? অসমের সব জমি আদানি আম্বানি মামা মামি কিনে নিলে আমাদের মানুষগুলো কোথায় থাকবে? প্রশ্ন গৌরবের। আমাৰ থলুৱা মানুহবোৰ থাকিব ক'ত? যদি অসমৰ ভিতৰত গোটেইখিনি মাটি আদানি বা আম্বানি বা মামা বা মামীয়ে কিনিব, তো আমাৰ মানুহ থাকিব ক'ত? প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে জোয়ার এসেছে। অনেকেই মনে করছেন প্রদেশ কংগ্রেসের এই নতুন উত্থানে আতঙ্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই গৌরব গগৈকে ধারাবাহিক আক্রমণ করে চলেছেন হিমন্ত। গৌরবকে খোঁচা দিয়ে হিমন্ত বলেন, অ্যান্টিভাইরাস আসবে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ড এবং পাকিস্তান থেকে অ্যান্টিভাইরাস আসবে, তার প্রতিষেধক দেবে বিজেপি। গৌরবের স্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য হিমন্তর। হ্যাঁ হ্যাঁ এন্টিভাইরাসটো ইংল্যান্ডৰ পৰা আহি থাকিব। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এদিন গান্ধী পরিবারকেও টেনে আনেন হিমন্ত। তার মন্তব্য, সবচেয়ে নোংরা গান্ধী পরিবার থাকলে কংগ্রেস স্বচ্ছ হবে কি করে? খুজিছে সেই গোচৰত কেইবাজনো ACS অফিচাৰৰ ইতিমধ্যে চাকৰি গৈছে আৰু গোচৰটোৰ অভিযোগনামাও প্ৰস্তুত হৈ আছে। অজিত ভূঞাৰ ষ্টেটমেণ্ট বাকী আছিলে। আজি ষ্টেটমেণ্ট হোৱাৰ পিছতে এসপ্তাহৰ ভিতৰতে এই কেছটো আদালতৰ ওচৰলৈকে গুচি যাব। হিমন্তের মন্তব্য, কংগ্রেস নানা কাজ করে অপবিত্র হয়েছে। চিকেন স্নেক, অসমে বিদেশি নাগরিক, কাশ্মীরের ঘটনার জন্য গান্ধী পরিবারকে দায়ী করেন হিমন্ত। কি অপবিত্ৰ এই বিষয়ে মই যোৱা এক মাহত বহুতকেইটা টুইট কৰিছোঁ। কেনেকৈ আমাক চিকেন নেকত থৈ গ'ল, কেনেকৈ অসমখনক বিদেশীৰ গৰাহত থৈ গ'ল, গোটেই কথাবিলাক কাশ্মীৰৰ ঘটনাৰ পৰা আৰম্ভ কৰি কিমান অপবিত্ৰ তাক আমি যোৱা কেইদিনত বহুত আলোচনা হৈ আছে। গৌরব গগৈ বলেছেন, ভুয়ো কংগ্রেসীদের চিহ্নিত করে দল থেকে সরিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর বলেন, মুখ্যমন্ত্ৰীয়ে এই কথাটো যে কৈছে গৌৰৱ গগৈ গাড়ীত ভাইৰাছ আছে, মুখ্যমন্ত্ৰীৰ ঘৰত কি আলোচনা হৈ আছে আমাক কয় নহয়। এই কথাবিলাকো আমাকো কোৱা মানুহ আছে। পলিটিক্সত নাথিং ইজ টপ সিক্রেট ইন পলিটিক্স। আমিও তেওঁৰ কথা গম পাই থাকোঁ। মীরা বলেন, বিজেপি RSS সর্বানন্দ সোনোয়ালকে তুলে ধরেছে, সেই জন্যই হিমন্ত বিজেপিকে কিছু বলতে না পেরে গৌরবকে গালিগালাজ করে চলেছে। তার সব রাগ গিয়ে পড়েছে গৌরব গগৈয়ের উপর। তেওঁৰ কথা গম পাই থাকোঁ। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক যিহেতুকে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া আমাৰ ইয়াত প্ৰক্ষেপ কৰাৰ লগে লগে সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক বিজেপিয়ে তলে তলে প্ৰক্ষেপ কৰা আৰম্ভ কৰিছে। আৰু সেইটো কাৰণে তেওঁ কিমান গালি গালাজ পাৰি বিজেপিক গালি গালাজ পাৰিব নোৱাৰে কাৰণে গোটেই খংটো যে গৌৰৱ গগৈ আৰু কংগ্ৰেছৰ ওপৰত তুলিছে, সেই খবৰটো আমি পাওঁ। নির্বাচন এখনো অনেক দূরে, কিন্তু ক্ষমতাসীন বিজেপি এবং প্রতিদ্বন্দ্বী কংগ্রেস উভয় দলের লড়াই ময়দানে নেমে পড়েছে। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে অসমের রাজনৈতিক হাওয়া। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।